বস্তুই ছিলে না, তুমি পৃথিবীতে কোনো উল্লেখযোগ্য বস্তুই ছিলে না। আয়াতের তাফসীরে মুহাদ্দিসিন এবং মুফাসসিররা বলেন, আমি আপনি প্রথম কোথায় ছিলাম, কি অবস্থায় ছিলাম, কথাটা আমি বলে শেষ করতে পারবো কিনা জানি না, আমাকে সময় বেঁধে দেওয়া হয়েছে। একটু খেয়াল করেন ভাই, যারা এখানে আসছেন, আমার উপর আপনার উপর যে আল্লাহর দয়াটা একটু বুঝে যান। আমরা পৃথিবীতে সকলে বিক্ষিপ্ত অবস্থায় ছিলাম, বিক্ষিপ্ত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে ছিলাম। আমার শরীরের কিছু অংশ ছিল সূর্যের কণাতে, আমার শরীরের কিছু অংশ ছিল চন্দ্রের কণাতে, আমার শরীরের কিছু অংশ ছিল আমেরিকাতে, কিছু ছিল ইন্ডিয়াতে। কিভাবে? আমার বাবার মা ওনারা যে খাবার খেয়েছেন, সেই খাবারটা কি শুধুমাত্র বাংলাদেশ থেকেই হওয়া, না সারা পৃথিবী থেকে ছড়িয়ে আসা অগণিত মাখলুক, অগণিত রিজিক থেকে আমার বাপ মা খাইছে না? খাইছে কিনা? দেখা গেছে বাজার থেকে শাক আনা হয়েছে, সেই শাক তৈরি হতে বীজ লাগছে, ওই বীজ তৈরি হইতে কোনো না কোনো গাছের পাতা লাগছে, ওই গাছটা আনা হয়েছে হয়তোবা পৃথিবীর কোনো এক প্রান্ত থেকে। আর পৃথিবীতে সকল রিজিক আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের কিরণের ভিতর থেকে, সূর্যের আলোর ভিতর থেকে জমিন আল্লাহ ফোকাস করে। সুবহানাল্লাহ। আপনারা অবশ্যই জানেন, নবীজি হাদিসের মধ্যে বলেছেন, সূর্যের আলো দিয়ে মানুষের খাদ্যগুলোকে আল্লাহ তাআলা পাকান, আর চন্দ্রের আলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রিজিকের মধ্যে মজা দান করেন। সূর্যের আলোতে আসে কি? পাকিয়ে দেন, আর ওই সূর্যের কিরণের ভিতর থেকেই আল্লাহ তাআলা মানুষের রিজিক পাঠিয়ে দেন। মানুষের শরীরের কণাগুলো সূর্যের ভিতর থেকেই জমিনের মধ্যে পড়ে। এরপরে সেই চন্দ্রের আলোর মাধ্যমে রিজিক পাকান। সেই রিজিক হয়তো আপেল ছিল এক দেশের, কমলা ছিল আর এক দেশের, খেজুর ছিল আর এক দেশের, ভাত ছিল আর এক দেশের, শাক ছিল আর এক দেশের। সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকগুলোকে একসাথে করে হয়তোবা এই মানিকদের কোন এক বাজারে এনেছেন। ওই বাজার থেকে বাজার করে আমার বাবা আপনার বাবা কিনে এনেছেন। সেই খাবার আপনার বাবা আমার বাবা খেয়েছেন। ওই খাবার থেকে আমার বাবা আপনার বাবা, আমাদের মা, আপনার মা, ওনাদের মাঝে রক্তের সঞ্চার হয়েছে। ওই রক্ত থেকে বীর্য হয়েছে। কোন এক রাতের বেলা আমার বাবা, আমাদের বাবা মা একদিন রাত্রে মিলিত হয়েছে। ওই মিলিতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে অস্তিত্ব এনে পৃথিবীতে এনেছেন। ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, কুনতা মাআম মাহিনা, তুমি ছিলে নাপাক এক ফোঁটা পানি। ফাআখরাজতুক, আমি তোমাকে বের করেছি। মিন সুলবি আবিকা, তোমার বাবার পৃষ্ঠ থেকে। ওয়া মিন তারাইবি উম্মিকা, তোমার মায়ের এক পার্শ্ব থেকে। ফাআলকাইতুক, আমি তোমাকে রেখে দিয়েছি। ফি সালাসি যুলুমাত, তোমার মায়ের পেটের উপর প্রথম এক চামড়া, তার ভিতরে আরেক চামড়া, এর ভিতরে আরেকটা পর্দা। ওই পর্দার ভিতরে দুনিয়ার সমস্ত দূষিত বাতাস থেকে, পৃথিবীর সকল ক্ষতিকর বস্তু থেকে, যেই বস্তু তোমার মার পেটকে ক্ষতি করতে পারবে না, বাইরের কোন ধোঁয়াগুলো তোমার মার পেটে আমি ঢুকতে দেই নাই। 3টা বডিগার্ড, 3টা পর্দার মধ্যে আমি আল্লাহ তোমাকে দয়া করে, মায়া করে, গচ্ছিত মণি মুক্তার মতো, সম্পদের মতো তোমার মায়ের পেটে আমি আল্লাহ তোমাকে লালন করেছি তোমাকে আমি। শুধু তাই নয়, সুম্মা জাআলতুকা আলাকা, সুম্মা জাআলতুকা নুতফা, ফাকাসাউনা আল-ইযামা লাহমা। ওই যে বীর্যের টুকরাটাকে 40 দিন পরে আমি আল্লাহ কখনো এই বীর্যটাকে রক্তটাকে হাড্ডির উপর দিয়ে মাংস দিয়ে 4 মাস 10 দিন ব্যবহার করে পূর্ণাঙ্গ একটা বডি আমি আল্লাহ তোমার মায়ের ফ্যাক্টরিতে তৈরি করেছি। কে করেছে ভাই? কে? আজ নাস্তিকদের বোঝা উচিত ছিল এই হাদিস থেকে। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, যারা নবীর বিরুদ্ধে কথা বলে, তারা বলো তাদের মায়ের পেটে কি এই ঘটনা ঘটে নাই? জোরে বলে নাকি ঘটে নাই? তাহলে এই কথা যারা বলতেছে, নবীকে যারা গালিগালাজ করে, যারা আল্লাহকে গালিগালাজ করে, তারা এই যে নবীর এই জন্ম, আমাদের যে জন্ম সূত্রটা, তাহলে তাদের ক্ষেত্রে যদি আমরা বাদ দিয়ে দিই, তারা অবৈধ সন্তান হবে। কি হবে ভাই? অবৈধ সন্তান হবে। قال الله تعالى, আল্লাহ তাআলা বলেন 4 মাস 10 দিন পরে, ওয়াজআলতু ফি শিদ্দাতিল আইন, মায়ের পেটের মধ্যে এই ছোট্ট শরীরটার ভিতরে আমি আল্লাহ হঠাৎ করে একদিন দুটো চক্ষু বসায় দেই। সুবহানাল্লাহ বলবেন না?
সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা সাবিলা ইয়াসসারা। যখন আমি আল্লাহ মায়ের পেটে সন্তানটাকে পালতে থাকি 8 মাস 9 মাস 10 মাস পর যখন বের হওয়ার সময় হয়, আফআউহাইতু ইলাল মালাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন এক ফেরেশতার উপরে ওহী নাযিল করি। ফেরেশতাকে বলি, ফেরেশতা দুনিয়ার অমুক জায়গায় যাও, মানিক দিতে যাও, ভৈরবে যাও, অমুক জায়গার অমুক এক ঘরের মধ্যে আমার এক বান্দি গোলাম আছে, তার গোলামের ভিতর থেকে এক সন্তান পৃথিবীতে আসবে, যে আমার গোলাম, ওই সন্তানটা এখন বের হওয়ার সময় হয়েছে, যাও সন্তান বের হওয়ার রাস্তায় ফাফরাশতু ফি ঈশাতির রাকি, তোমার নূরের বিছানাটা সন্তান বের হওয়ার রাস্তার সামনে বিছিয়ে দাও। প্রত্যেকটা সন্তান মায়ের গর্ভে থেকে যখন বের হয়, ফেরেশতার নূরের পাহাড়ের উপর দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বের করে। এতটা মায়া, এতটা মহব্বত, এতটা ভালোবাসা, এতটা দয়া দিয়ে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে আনছেন। قال الله تعالى, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার গোলাম শোনো, তুমি যখন দুনিয়াতে চলে আসো, ফাআজরাইতু, তোমাকে মায়ের পেট থেকে বের করার সাথে সাথেই ফাআজরাইতু, আমি আল্লাহ জারি করে দিয়েছি, ফি সাদরি উম্মিকা, তোমার মায়ের সিনার মধ্যে আমি 2টো নদীর ব্যবস্থা করে দিয়েছি, 2টা নহর আমি চালু করে দিয়েছি। ওয়াজআলতুহু ফি শিদ্দাতিল হার ওয়াজআলতুহু ফি শিদ্দাতিশ শিমা, শোনো, তোমার মায়ের এই সিনার মধ্যে আমি যে 2টো নহর দিয়েছি, এই নহরের অবস্থা, এই নহরের বিবরণ, এই খাদ্যের বিবরণ হলো প্রচন্ড পরিমাণ গরম যখন থাকে তখন মায়ের বুকের ভিতরে খাবারটা থাকে ঠান্ডা। শুধু তাই নয়, যখন প্রচন্ড পরিমাণ শীত চলে আসে, ওই শীতের সময় তোমার মায়ের এই স্তনের ভিতরে খাবারটাকে আমি আল্লাহ কুদরতি মাধ্যমে গরম করে দিই। এবার সন্তান কিভাবে খাবে? সন্তান যখন ক্ষুধা লাগে, ক্ষুধা কি বুঝাইতে পারে না। قال رسول الله صلى الله عليه وسلم ولك يد ولم تخزج ولك رجل ولم تميت ولك عقل ولم تتفكر ولك قلب ولم تنجد, তোমার হাত ছিল, ধরার শক্তি ছিল না, পা ছিল, চলার শক্তি ছিল না, জবান ছিল, ولك لسانك تنطق عينين بها, তোমার জিহ্বা ছিল, মুখ ছিল, জবান ছিল, কিন্তু বলার যোগ্যতা ছিল না, তোমার ব্রেইন ছিল, কাজ করতো না, দিল ছিল, বোঝানোর ভাষা ছিল না, পা ছিল, তোমার কিচ্ছু ছিল না, তুমি ছিলে দাঈফ, তুমি ছিলে দুর্বল। তোমার যে ক্ষুধা লাগছে, এই ক্ষুধা লাগার বিষয়টা তুমি তোমার মাকে কিভাবে বুঝাইবা? আল্লামতুকা বুকাআন, আমি আল্লাহ তোমাকে মায়াবী কান্না শিখিয়ে তোমার ক্ষুধার ভাষা বোঝানোর ব্যবস্থা করছি। ভাই কথা কি বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে ভাই? আমার সময় খুবই কম, মুহতারাম হাজিরিন। قال الله تعالى قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল বলেন শোনো, এই যে তোমার জন্য আমি এত কিছু করেছি, আল্লাহ যে তোমার জন্য এত কিছু করেছে, আনতা নাসিতানি, আজ তুমি বড় হয়ে গিয়েছো, তোমার হাতের পাখা গজিয়েছে, তোমার মুখে কথা ফুটেছে, তোমার শক্তি হয়েছে, তুমি আজ লিডার হয়েছো, তুমি আজ ক্ষমতাবান হয়েছো, তুমি আজ অনেক বড় হয়ে গিয়েছো, কিন্তু বড় হওয়ার পর আনতা নাসিতানি, কমিনা, নিঃস্বার্থ স্বার্থপরের মতো আজকে গোলাম আল্লাহ কি ভুলে গেছে আল্লাহকে। যেই কান মায়ের পেটে আমি দিয়েছিলাম, সেই কান দিয়ে আজকে গান শুনে, যেই চোখ আমি দিয়েছিলাম, সেই চোখ দিয়ে আজকে নোংরা জিনিস দেখে, যেই হাত আমি দিয়েছিলাম, এই হাতকে নোংরা কাজে ব্যবহার করে, যেই পা আমি দিয়েছিলাম, এই পা দিয়ে হেঁটে হেঁটে বেশ্যাখানায় যায়। আশ্চর্যজনক মুসলমান, মুসলমান এক রাত্র গুনাহে কাটতেছে আমাদের, প্রতিটি রাত্র শুধু গুনাহে যায়। আজকে এই মাহফিল কমিটিকে আমরা ধন্যবাদ জানাই। এই মাহফিলের যারা কমিটি আছেন, যারা সভাপতি, যারা সেক্রেটারি আছেন, যারা আয়োজক কমিটি আছেন, আমার মনে হয়, আমার দিল বলতেছে, কারণ এত সুন্দর আয়োজন, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর লাইট, এই সব কিছু করা হয়েছে উম্মতের দয়া, উম্মতের প্রতি মায়া, উম্মতের প্রতি মহব্বত। ওনারা বুঝতেছেন, কমিটিরা বুঝতেছে, হ্যাঁ উম্মত আজকে জাহান্নামে দৌড়ায় যাইতেছে, উম্মত আজকে জাহান্নামের আগুনের দিকে দৌড়াচ্ছে, উম্মতের নারী আর পুরুষ বেপরদার দিকে যাচ্ছে, নাচানাচির দিকে যাচ্ছে। হ্যাঁ, এই উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্যই আজকের এই মাহফিল থেকে শিক্ষা নেওয়া উচিত। মুহতারাম হাজিরিন, মুরব্বীদের কাছে বলে যাচ্ছি, মাহফিল থেকে শিক্ষা নেওয়া উচিত ভাই।
উম্মতের প্রতি দয়া আজ কমে গেছে। চোখের সামনে সন্তান জুয়া খেলতেছে, কেউ কিচ্ছু বলে না। চোখের সামনে মার্বল খেলতেছে, কেউ কিছু বলে না। ছোট্ট ছোট্ট বাচ্চারা রাস্তার মধ্যে জুয়া খেলে, এরপর চান্ডারবাজি করে, মার্বল খেলে, ওয়াইফাই করতেছে, মোবাইলে চ্যাটিং করতেছে। রাত 12টা 1টা বাজে রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় জোয়ান জোয়ান ছেলেরা নষ্টর দিকে চলে যাচ্ছে, কেউ এদেরকে ডাকে না। এগুলো বোঝাবার জন্যই মাহফিল, ঠিক কিনা ভাই? জোরে বলেন ঠিক কিনা? উম্মতকে হেদায়েতের জন্য, উম্মতকে দয়া করার জন্য। উম্মতের দয়া সবার কাছ থেকে হেরে গেছে। অথচ যেই নবীর কথা তখন আলোচনা হয়েছে, সারাটা জীবন রাসূল শুধু ইয়া উম্মতি করতে করতে বসছে, ঠিক কিনা ভাই? রাসূল প্রতিদিন প্রতি রাত শুধু উম্মতের জন্য কাঁদতেন ভাই। প্রতিটা রাত্র রাসূল কাঁদতেন। আজ উম্মতের জন্য কাঁদার মানুষের বড়ই অভাব, ঠিক কিনা ভাই? বলেন না কেন? বড়ই অভাব। আজকে উম্মতের জন্য কেউ কাঁদে না। উম্মতের প্রতি দয়া নাই, উম্মতের প্রতি মায়া নাই, উম্মতের প্রতি মহব্বতটা আমাদের উঠে গেছে। আমরা সবাই এখন বলি, যার যেদিকে যাইতে মন চায় যাক, যার সন্তান নষ্ট হয় হোক, যার মেয়ে খারাপ হয় হোক। এই ভাবতে প্রত্যেকের ঘরের সন্তানগুলো এখন নষ্ট হয়ে যাচ্ছে। সবার ঘরের স্ত্রীরা এখন নষ্ট হয়ে যাচ্ছে। কেউ যদি না বলেন, কেউ যদি হেদায়েতের দিকে না ডাকে, তাহলে কে আসবে বলেন? আমাদের কারো আগে আসা উচিত কিনা ভাই? আগে আসা উচিত, উম্মতকে ডাকা উচিত। উম্মতের জন্য এখন কাদার কেউ নাই ভাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, একটু বলা উচিত ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, এক উম্মতের প্রতি আরেক উম্মতের মায়া কি ছিল। আজকে সমাজের মধ্যে আমার মুসলমান ভাইয়ের প্রতি ঝগড়া লেগে যাচ্ছে, একই ঘরে বসবাস করতেছে। আপনারা বলতেছেন তো আমলের লাইন তো খারাপ হয়েছেই। আমলের লাইন কেন খারাপ হয়ে গেছে? আজকে আমাদের নিজেদের ব্যক্তিগত সম্পর্কের মধ্যে অবনতি ঘটছে। আজ আমল তো নষ্ট হয়েছেই। দেখা যাচ্ছে 5 বছর যাবত এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলে না, এক বোন আরেক বোনের সাথে কথা বলে না, বড় ভাই ছোট ভাইয়ের খবর নেয় না, বড় ভাই ছোট বোনের খবর নেয় না, বড় ভাই ছোট বোনের হক দেয় না, অধিকার দেয় না, সম্পত্তি থেকে বঞ্চিত করতেছে। মহব্বত শেষ সমাজ থেকে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম নিজেদের মাঝে মহব্বত কেমন ছিল। আজকে আমার পক্ষ থেকে এই এলাকাবাসীর জন্য শুধু একটা কথা, যে এলাকার মাহফিল, সকল মুসলমান ভাইদের কাছে আমার উদাত্ত আহ্বান, এই উলামায়ে কেরামের পক্ষ থেকে, এই মাহফিলের কমিটিদের পক্ষ থেকে, সকল মা বোন এবং সকল পুরুষদের কাছে আমাদের হৃদয়ের আর্তনাদ এবং আপনাদের কাছে আরজি আমাদের, সেটা হলো আমাদের নিজেদের মাঝে মহব্বত আমরা কায়েম করব ইনশাআল্লাহ। নিজেদের মাঝে মহব্বত কায়েম করব। যুবক ভাইরা যারা আছেন, মুরব্বীদেরকে শ্রদ্ধা করবো ইনশাআল্লাহ। হাত তুলে বলি ইনশাআল্লাহ। মুরব্বীদেরকে আমরা শ্রদ্ধা করব, মুরব্বীদেরকে আমরা মাথার তাজ মনে করব। অনেক বেয়াদবি হয়ে গেছে আমাদের মুরব্বীদের সাথে, আর আমরা করবো না ইনশাআল্লাহ। আর মুরব্বীরা আমরা যারা আছি, আমরা মুরব্বীরাও আমাদের বাচ্চাদের সাথে আমরা ভালো ব্যবহার করব। তাদেরকে আমরা দিনের দিকে ডাকবো, ফাফিরু ইলাল্লাহ। আমরা সবাইকে দিনের দিকে ডাকবো তো ইনশাআল্লাহ। ছোট্ট একটি হাদিস থেকে একটা ঘটনা আপনাদেরকে শোনাই। সাহাবীরা একে অন্যকে কি পরিমাণ ভালোবাসতেন। কোন এরকম একটা বৈঠকের মধ্যে আসরের নামাজের ওয়াক্তের আগ মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এভাবেই বসেছিলেন। তিনি আলোচনা করছিলেন আর হয়তোবা 10-20 মিনিট পরেই আসরের ওয়াক্ত হয়ে যাবে, আর আসরের নামাজের জামাত শুরু হয়ে যাবে। ঠিক এই মুহূর্তে একটা দুর্গন্ধ পাওয়া গেল। কথা কি বুঝতেছেন ভাই? আমি একটু অসুস্থ, কথা কি বুঝতেছেন? কি পাওয়া গেল? তার মানে কারো বাতাস বের হয়েছে। এমন একটা অবস্থার মধ্যে অনেকের মনে কষ্ট লেগে গেল যে এখন কি হবে এই জায়গার মধ্যে। সবাই একে অন্যের দিকে তাকাচ্ছে, একটা লজ্জাজনক অবস্থা, পিন পতন নীরবতা। সকলেই ভাবতেছে এমন ভরা বৈঠকে কে এই কাজটা করলো। আজকে যদি এরকম ঘটনা এখানে ঘটে, তাহলে একে অন্যের দিকে তাকিয়ে হাসা শুরু করবে। এই জায়গাটা হাসার রঙ্গলীলায় মেতে যাবে। সকলেই সকলের মতো করে চলবে, অনেকে অনেক কিছু করবে। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ওনাদের মাঝে উম্মতের এত মায়া ছিল, ওনাদের মাঝে নিজেদের মাঝে এত প্রেম প্রীতি আর ভালোবাসা ছিল। একজন আরেকজনের সম্মানের প্রতি এতটা নজর দিতেন, এতটা খেয়াল রাখতেন। যখন এই অবস্থা শুরু হয়ে গেল, তখন নামাজের বাকি আর 20 মিনিট,
আপনি বলুন যে এই কাজটা করছে সে এখন ওযু করতে উঠবে কিনা, ওযু করতে যাবে কিনা, নামাজের জন্য ওযু করবে কিনা? এখন এই এত বড় বৈঠকের মধ্যে যদি একজন ওযু করতে যায় তাহলে সবাই কি জেনে যাবে? কথাগুলো বুঝতেছেন না, একটু আওয়াজ করেন। সবাই কি হবে? জেনে যাবে। এমন পরিস্থিতির মধ্যে যেই মুসলমান ভাই সাহাবী কাজটা করছে, তার ইজ্জতের হেফাজতের জন্য, এই ভরা মাঠে তাকে লজ্জা থেকে বাঁচাবার জন্য, মুসলিম উম্মাহ কান খুলে শুনুন, আজ একজন আরেকজনের দোষ পেলে পাইকারি ভাবে দোষ বর্ণনা করা শুরু করে। আজ একজন মুসলমান ভাই আরেক মুমিন ভাইয়ের যদি একটা গোপন তথ্য জেনে যায়, ভিতরে ভিতরে তার কথা বলে দিয়ে সারা এলাকার মধ্যে তার সম্মান নষ্ট করে। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ব্যথা দিয়ে বলতেছি, মেরে ভাইও, উম্মতের মাঝে যেই পরিমাণ বদনাম করার অভ্যাস শুরু হয়েছে, এখন সাহাবীদের জীবনী থেকে একটু শুনুন। হঠাৎ করে সবাই সবার দিকে যখন তাকাচ্ছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, চিনেন ওনাকে ভাই? জি। কে উনি? নবীর সাহাবী, রাইসুল মুফাসসিরিন, সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির, সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের সবচেয়ে বড় আলেম। এক এক সাহাবীর কথা আমাদের বলতে মন চায়। আজ সাহাবীদের জীবনীগুলো আমাদের পাঠ্যপুস্তক থেকে মুছে দেওয়া হয়েছে। মুসলিম উম্মাহ গুলো কি শিখবে আগামী দিনে আমি বুঝতেছি না। সাহাবায়ে কেরামের জিন্দেগি আজ আমাদের চোখের সামনে থেকে মুছে দেওয়া হচ্ছে, আমাদের কোনো ফিকির নাই। কে বলবে এই কথাগুলো? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি ভালোবাসতেন, কোন একদিন জোহরের নামাজ কিংবা এশারের নামাজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে মাত্র আসলেন। এশারের নামাজের সময়, ওযুর সময় হয়েছে, নবীজি এদিক সেদিক তাকাচ্ছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখে বুঝে ফেলেছেন আমার নবীর এখন ওযুর পানির দরকার। সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূলের এখন কি দরকার? ওযুর পানির দরকার। ওযুর পানি আনার সাথে সাথেই আব্দুল্লাহ ইবনে আব্বাস একটা দৌড় দিয়ে নবীজির লোটাটাকে নিয়ে কল চেপে পানি এনে নবীজির সামনে উপস্থিত করছেন। নবীজির এই মুহূর্তে ওযুর পানি দেখার পর রাসূলের হৃদয়টা এত শান্তি হয়েছে, এত খুশি হয়েছে, সোজা হাতটা আসমানে উঠে গেছে। ইয়া আল্লাহ, আল্লাহুম্মা আল্লিমহু ফিল কুরআন ইবনে আব্বাস। আল্লাহ কোরআনুল কারীমের যাবতীয় তাফসীর, কোরআনের যাবতীয় ইলম আল্লাহ আপনি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দান করেন। ওই দোয়ার বরকতে আব্দুল্লাহ ইবনে আব্বাস জগৎ বিখ্যাত সকল মুফাসসিরদের মধ্যে মুফাসসির, সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল্লাহ ইবনে আব্বাস হঠাৎ দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে এই মুহূর্তে আসরের নামাজ পড়ার জন্য আমরা সকলে একসাথে ওযু করে আসি। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি ভাই ঘটনাটা বুঝতে পারছেন? কি বলতেছে ভাই? ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটু অনুমতি দেন তাহলে আমরা এখন কি করি? সবাই ওযু করে আসি। এখন সবাই যদি একসাথে ওযু করতে যায় তাহলে কি আর কেউ বুঝবে? জোরে বলেন, বুঝবে? আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাসের এই কথা শোনার সাথে সাথে রাসূলের দিমাগে কথাটা ঢুকে গেছে। নবীজি খুশিতে বাক হয়ে বলতেছে, আমি হুকুম করতেছি সকল সাহাবীরা এখন ওযু করতে চলে যাও। এই এক কথার দ্বারা এক সাহাবী অনেক বড় লজ্জা থেকে বেঁচে গেছে। আজ সামনে মুসলমানকে অসম্মান করে, মুসলমানের ইজ্জতের দাম দেয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কাবা শরীফের সামনে দাঁড়িয়ে, হজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে বলতেছে, ইয়া বাইতুল্লাহ ইন্না লাকা ইজ্জা ওয়াল ইনসানু ইজ্জা। হে বাইতুল্লাহ, হে হজরে আসওয়াদের পাথর, তোমার সম্মান আছে, মুমিনের সম্মান আছে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু তোমার সম্মানের চাইতে একজন মুমিন মুসলমানের সম্মান আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। আশ্চর্য, মুসলমান আজকে নষ্ট করে দিতেছে আমাদের সমাজ। আল্লাহ রাব্বুল আলামিন পরস্পর আমাদের মাঝে মহব্বত পয়দা করে দেন, আমাদের মাঝে মিল, মহব্বত, ভালোবাসা পয়দা করে দেন। আমিন বলেন না ভাই? আমার কথাগুলো বোঝা যাচ্ছে না ভাই? আমার তো আসলে ছোট কথাবার্তা বলি আর কি কোনো মত। আলহামদুলিল্লাহ, সারা দেশে ঘুরতেছি, কথা বলতেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বলাচ্ছেন, আমরাও বলতেছি, শুনতেছি। গ্রামের মানুষ একটু সুর পছন্দ করে না, আমরাও বুঝি আমরা একটু সুর পছন্দ করি, কিন্তু যেহেতু সময় আগে বেঁধে দেওয়া হয়েছিল, আলোচনা গুছানো একটু কষ্টকর হয়ে যাচ্ছে।
ভাই কথা কি বোঝা যাচ্ছে ভাই? আমরা সবাই সবাইকে মহব্বত করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আর ভাই হায়াত আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে আমাদের হায়াত শেষ হয়ে যাচ্ছে। এই যে আমাদের সামনে দেখেন, এই যে মুরব্বীরা, এই যে দাড়িগুলো সাদা, এগুলো কি প্রমাণ করে ভাই বলেন তো? দাড়ি সাদা এটা কি প্রমাণ করে বলেন? আরে কি প্রমাণ করে বলেন না কেন? বিদায় হওয়ার সময় হয়ে গেছে, হায়াত শেষ হয়ে যাচ্ছে। দাড়ি সাদা বড় এক আল্লাহওয়ালা বুজুর্গ হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলা, তিনি যখন আয়নার সামনে দাঁড়াতেন, আয়নার সামনে আর যখন দেখতেন দাড়ি সাদা, তিনি কাঁদতেন, দাড়ি ধরে ধরে কাঁদতেন যে আমার বিদায় হওয়ার সময় হয়ে যাচ্ছে, আমি আল্লাহর সামনে কোন মুখে দাঁড়াবো, রাসূলের সামনে কোন মুখে দাঁড়াবো? 30 বছর হায়াত থেকে এখন শেষ। জীবনে আমি ভালো করে নামাজ পড়লাম না, জীবনে আমি কোনোদিন কোরআন শিখলাম না, আমার হায়াত গেল নষ্টামিতে, আমার হায়াত গেল টিভির দোকানে, আমার হায়াত গেল হলে ছবি দেখতে দেখতে, আমার হায়াত গেল খেলা দেখতে দেখতে, আমার হায়াত গেল খেলতে খেলতে, আমার হায়াত চলে গেল খেলতে খেলতে, মানুষের সাথে বেয়াদবি করতে করতে। আজকে যদি আমরা মারা যাই তাহলে আল্লাহর কাছে কোন মুখে দাঁড়াবো বলেন? সারাটা জীবন এখন শুধু চোখের গুনাহ, চোখ দিয়ে গুনাহ করতে করতে আমাদের হায়াত গুলো শেষ হচ্ছে। খারাপ কথা বলতে বলতে হায়াত শেষ হচ্ছে, খারাপ কথা শুনতে শুনতে হায়াত শেষ হচ্ছে। রাত যত গভীর হয় আল্লাহ প্রথম আসমানে চলে আসে, আল্লাহ প্রথম আসমানে আসে আর বান্দাকে ডাকতে থাকে। ওই সময়ে অনেক মুসলমান ল্যাপের নিচে গুনাহ করে, বাথরুমে গুনাহ করে, আল্লাহর দেওয়া চক্ষু দিয়ে গুনাহ করে, আল্লাহর দেওয়া জবান দিয়ে গুনাহ করে, আল্লাহর দেওয়া কান দিয়ে গুনাহ করে কিনা ভাই বলেন? হচ্ছে কি, আজকে যদি আমরা মারা যাই কাল আল্লাহর সামনে আমরা কি জবাব দেব? আল্লাহ কত দয়াশীল দেখেন ভাই, যখন গুনাহ করি দরজা লাগিয়ে করি, জানালাগুলো লাগিয়ে দেই, দরজাগুলো লাগিয়ে দেই, সবকিছু লাগাই দেয়, একা একা গুনাহ করি, কিন্তু ওই দরজার ফাঁক দিয়ে, জানালার ফাঁক দিয়ে আল্লাহ আমার জন্য অক্সিজেনের বাতাস পাঠায় দেয়। অক্সিজেনের বাতাস কে পাঠায় দেয় ভাই? আল্লাহ পাঠায় দেয়। এজন্য ভাই আল্লাহকে ভয় করা উচিত। যুবক ভাই যারা আছি, আমরা ঢাকাতে অনেক দেখছি, 30 বছরের মতো ঢাকা থাকা আমাদের অভ্যাস। অনেক যুবক দেখছি ভাই অল্প বয়সে কিডনি শেষ হয়ে গেছে, অল্প বয়সে চোখ শেষ হয়ে গেছে, অল্প বয়সে লজ্জাস্থান শেষ হয়ে গেছে, অল্প বয়সে যৌবন শেষ হয়ে গেছে, নোংরামি করতে করতে, মদ গাঁজা খাইতে খাইতে, এগুলো খাইতে খাইতে সব শেষ হয়ে গেছে। আল্লাহকে ভয় করি। উসিকুম আউওয়ালান নাফসি, প্রথমে এই কথাগুলো আমি আমাকে বলছি। আল্লাহ আমাকে হেদায়েত দান করেন, আল্লাহ আমাকে হেদায়েত দান করেন। আমাদের কথা বলার কোনো যোগ্যতাই নাই, শুধু আপনাদেরকে আমরা কথা বলতেছি। নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে নববীর ওহী আমাদের কাঁধে। এই মুরব্বীরা মহব্বত করে আমাদেরকে দাওয়াত দিয়ে আনছেন আপনাদেরকে 2-4টা কথা বলার জন্য। এজন্য ভাই বলে যাই, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করেন ভাই, আল্লাহকে ভয় করেন। প্রতিটা জায়গায় আল্লাহকে ভয় করেন, কথা বলাতে আল্লাহকে ভয় করেন, শোনাতে আল্লাহকে ভয় করেন, ঘুমানোর সময় আল্লাহকে ভয় করেন, কারোর সাথে ব্যবহার করার সময় আল্লাহকে ভয় করেন, কাউকে কিছু দেওয়ার সময় আল্লাহকে ভয় করেন, কাউ থেকে কিছু নেওয়ার সময় আল্লাহকে ভয় করেন। কি ভাই করতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন। আমাদের হায়াত যেহেতু অতীতে নষ্ট হয়ে গেছে, এখন আমরা হায়াতকে দামি বানাবো কি দিয়ে? হায়াতকে দামি বানাবো প্রথম কথা হলো জিক্রুল্লাহ। কি দিয়ে ভাই? আল্লাহর জিকির দিয়ে। আমরা কি করবো ভাই? হায়াতকে দামি বানাবো তো ইনশাআল্লাহ। আজকে তো আল্লাহু আকবার, রাত যত গভীর হয় আমরা অনেকেই আমাদের প্রিয়জনদের সাথে, আমরা অনেকেই প্রিয়জন, সমস্যা শুনে বললেন ভাই, আমরা অনেকেই রাত যত গভীর হয় আমরা তখন আমাদের প্রিয়জনদেরকে ফোন করি। আমরা আমাদের ঘর থেকে স্বামীরা স্ত্রীদেরকে ফোন করে বিদেশে, স্ত্রীরা স্বামীদেরকে বিদেশে কল করে। অথচ ওই সময় আমরা একজন আরেকজনের সাথে প্রেমে লিপ্ত থাকি, গভীর মহব্বতে লিপ্ত থাকি, কিন্তু গভীর রজনীতে কোনদিন যে রব এত নিয়ামত দিল, সেই নিয়ামত গুলো দিয়ে আল্লাহকে কখনো আমরা ডাকি না। হ্যাঁ, সকাল থেকে রাত পর্যন্ত মেয়েকে শুধু বলে ভালোবাসি, আই লাভ ইউ করে শুধু ভালোবাসি আর ভালোবাসি। বাবা মা সন্তানকে বলে ভালোবাসি, সন্তান বাপ মাকে বলে ভালোবাসি, সবাইকে বলে ভালোবাসি, কিন্তু 24 ঘন্টার মধ্যে একবারও বলে না আল্লাহ আপনাকে আমি ভালোবাসি।
কেউ বলে না ভাই, কেউ বলে না, কেউ বলতেছে না আল্লাহ আমি আপনাকে ভালোবাসি। এই মাহফিলের মঞ্চ থেকে বলেন আল্লাহ আমরা আপনাকে ভালোবাসি। জোরে বলেন আল্লাহ ভালোবাসি, আল্লাহ আপনাকে মহব্বত করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কেউ বলে আল্লাহ আমি আপনাকে মহব্বত করি, তার জন্য জান্নাত ওয়াজিব হয়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়। আমরা সবাই বলি আল্লাহ আপনাকে আমরা মহব্বত করি। রবের দেওয়া চোখ, রবের দেওয়া জবান, রবের দেওয়া কান, রবের দেওয়া হাত, রবের দেওয়া কিডনি, রবের দেওয়া পাপ, সব রবের দেওয়া। আর ভালোবাসার কথা শুনে স্ত্রী, ভালোবাসার কথা শুনে প্রেমিকা, ভালোবাসার কথা শুনে নেতা, কিন্তু আল্লাহকে ভালোবাসার কথা সবাই আমাদের হয় না। ঠিক কিনা ভাই বলেন না কেন? আল্লাহকে ভালোবাসার কথা হয় না। আপনাকে একটা ছোট্ট কথা বলি ভাই, আজ আমি প্রায় আমার স্ত্রীকে বলি, অনেক বন্ধুদেরকেও বলছি, মুহতারাম হাজিরিন খুব খেয়াল করে শুনুন। আপনার কাছে যেই বাপ তার মেয়েকে বিয়ে দিছেন, আপনার কাছে যেই বাবা তার মেয়েকে বিয়ে দিছেন, যেই মেয়ে আপনাকে পছন্দ করছে, আপনি যেই স্বামীকে পছন্দ করছেন, বলেন পছন্দ হয় মানুষের চেহারা দেখে, পছন্দ হয় মানুষের রূপ দেখে, পছন্দ হয় মানুষের চোখ দেখে, পছন্দ হয় মানুষের ভ্রু দেখে, পছন্দ হয় মানুষের নাক দেখে, পছন্দ হয় মানুষের হাত দেখে। এই সবগুলো কি স্ত্রী দিছে না আল্লাহ দিছে? এই সব কার দেওয়া? এই ব্রেন আল্লাহর দেওয়া। এই ব্রেন ব্যবহার করে আপনি কাজ করেন, ওই কাজ থেকে সম্পদ অর্জন করেন, ওই সম্পদ দেখেই এক মা তার মেয়েকে বিয়ে দিচ্ছে। সব কার দেওয়া ভাই? জোরে বলেন কার? আল্লাহু আকবার বলেন না কেন ভাই? হ্যাঁ, আজ আপনাদের হৃদয়ে ঈমানের কিছুটা কথা আপনাদেরকে বলার জন্য আমি আসছি ভাই। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর মহব্বত দান করেন। আল্লাহ আমাদের সবার অন্তরে আল্লাহর মহব্বত দান করেন। এজন্য এক নম্বর কি ভাই? জিক্রুল্লাহ। কি ভাই? শয়তান মানুষকে নষ্ট করার প্রথম হাতিয়ার হলো ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান ফাআনসাহুম যিকরাল্লাহ। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। শয়তান মানুষকে নষ্ট করার যতগুলো হাতিয়ার ব্যবহার করে, এক নম্বরে হলো শয়তান সর্বপ্রথম মানুষের হৃদয় থেকে আল্লাহর নামটাকে মুছে দেয়। লিল্লাহি তাকবীর।